আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাহি ফ্রম বাংলা শপার্স। কি অবস্থা সবার, সবাই কেমন আছো? সো ফর দ্য ফার্স্ট টাইম আমি বাংলা শপার্সের পেজ থেকে লাইভ হয়ে গিয়েছি। সবাইকে ওয়েলকাম আমার লাইভ সেশনে। অ্যাটলিস্ট সবাই হচ্ছে কি জয়েন করে জানিয়ে দিও যে লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, অ্যান্ড আমাকে ঠিকভাবে দেখতে আর শুনতে পারছো কিনা। ওকে, আমি ততক্ষণে হচ্ছে কি আমার লাইভ সেশনটা একটু শেয়ার করে দিই আমার পেজে। খুবই অকওয়ার্ড একটা টাইমে লাইভ আসে, আমি এরকম সময় কখনো লাইভ হই না। আই হোপ সবাই জয়েন করবে। জাফরিন নিমজ, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ সো মাচ। পৃথা চক্রবর্তী, হাই হ্যালো, কি অবস্থা আপু, কেমন আছো? আচ্ছা, আমি লাইভটা একটু শেয়ার করি আমার পেজে, আদারওয়াইজ হচ্ছে আমার পেজে ভিউয়ার্সরা আসবে না। তোমরা একটু হচ্ছে গিয়ে লাইভটা বেশি বেশি শেয়ার করো আর জয়েন করো, কারণ আজকের লাইভটা কিন্তু অনেক বেশি স্পেশাল। আর আজকেও কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, একটা অনেক 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 মজার একটা সারপ্রাইজ আছে। ওকে, ওকে ডান, শেয়ার করে দিয়েছি। ন্যাচারালি তোমাকে অনেক বেশি বিউটিফুল লাগছে। আচ্ছা, আজকে ন্যাচারাল একটা লুক আমরা করব। লাইক আমি এখন একটু পরে বাইরে বের হব, সো আমি হচ্ছে শপিংয়ে যাবো। এই কারণে হচ্ছে আজকে এই টাইমে লাইভে আসলাম, যেহেতু বের হব আর আমাকে রেডি হতে হবে, তাই চিন্তা করলাম যে তোমাদের সামনে এসে হচ্ছে গিয়ে রেডি হই, তোমাদের সামনে এসে মেকআপ করি, কিভাবে আমি রেগুলার বাহিরে বের হই, এরকম টাইপের একটা লুক আজকে আমরা করব। তো ফার্স্টে আমি একটু ছোট্ট একটা স্কিন কেয়ার করবো, যেটা আমি সব সময় মোটামুটি করে থাকি, অ্যাজ আমার প্রচুর পরিমাণে মেকআপ করা হয়। আর আমরা যারা রেগুলার বেসিসে মেকআপটা করি তাদের স্কিনটা কিন্তু ডিপ ক্লিন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি সব সময় বলি স্কিন কেয়ার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, দেন হচ্ছে তোমার মেকআপ। ওকে, তো ফর মি আমি হচ্ছে গিয়ে যেটা করি, বাহিরে বের হওয়ার সময় চেষ্টা করি মাঝের মধ্যে সপ্তাহে একবার দুবার ডিপ ক্লিন করার। আজকে আমি সেটাও করবো আমার স্কিনকে। সেই জন্যই হচ্ছে গিয়ে আমি চিন্তা করলাম যে ওকে ফাইন আছে, তাহলে তোমাদের সাথেই করা যাক। তো রিসেন্টলি আমি কিছু স্যাশে নিয়েছি। স্যাশেটা হচ্ছে গিয়ে এই যে পন্ডসের দুইটা স্যাশে। এখানে প্রোডাক্ট আছে হচ্ছে তোমার 8 গ্রাম করে, প্রাইস হচ্ছে 60 টাকা করে। ওকে, 8 গ্রাম করে প্রোডাক্ট আছে। একটা হচ্ছে তোমার ক্লে মাস্ক, মিনারেল ক্লে, যেটা হচ্ছে ব্রাইটেনিং ট্রিটমেন্ট। আর একটা হচ্ছে ডিটক্স। ডিটক্সটা হচ্ছে মূলত যাদের স্কিন প্রচুর পরিমাণে অয়েলি হয়, একটু পরপর হচ্ছে স্কিন অয়েল প্রডিউস করে, তাদের জন্য বেশি ভালো। আর আমি পার্সোনালি ক্লে মাস্ক অনেক বেশি পছন্দ করি, কারণ ক্লে আমাদের ফেসে যেটা করে সেটা হচ্ছে আমাদের স্কিনের থেকে ডার্টসগুলো রিমুভ করতে পারে, আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করতে পারে। আর যারা প্রচুর 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 মেকআপ নাও তাদের জন্য তো মাস্ট, মানে ক্লে মাস্ক ব্যবহার করা আমি বলবো যে সবার জন্য, সব টাইপের স্কিনের জন্যই অনেক বেশি জরুরি। কারণ স্কিনের ডেড সেলস বলো, পোর্স বলো, সব কিছু ক্লিন করার জন্য ক্লে অনেক বেশি হেল্প করে। আমি চিন্তা করছি আজকে আমি ডিটক্সটা ব্যবহার করব। এখানে ক্লেটাও আছে যেটা ব্রাইটেনিং করবে। সো আমার ডিটক্সটা বেশি জরুরি, বিকজ আমি রিসেন্টলি প্রচুর 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 মেকআপের উপর দিয়ে যাচ্ছি। সো এটা আমি এখন ব্যবহার করব। আমি একটা অ্যাপ্লিকেটার দিয়ে ইউজ করে ফেলি। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করবা। আর হচ্ছে যারা যারা জয়েন করছো সবাইকে বলছি, লাইভে যারা ফার্স্ট টু লাস্ট দেখবা, একটুও যদি মিস দিছো তোমাদের জন্য গিফটও মিস হয়ে যাবে, সারপ্রাইজও মিস হয়ে যাবে। লাইভটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। আজকের লাইভে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, ঠিক আছে, যেটা সব সময় হয় না। তো আমি ক্লে মাস্কটা একটা অ্যাপ্লিকেটার দিয়ে ব্যবহার করছি। মানে এটা ঝটপট স্কিন কেয়ার হয় না, যে সপ্তাহে একদিন তোমাকে স্কিন কেয়ার করার জন্য হচ্ছে ফেস মাস্ক ব্যবহার করতেই হয়। সো দ্যাট এটা আমি ব্যবহার করে নিচ্ছি। আই লাভ দিস মাস্ক বিকজ এটা তোমার স্কিনের ডার্টস রিমুভ করে ফেলে, এটা স্কিনের অয়েলটাকে রিমুভ করে। আর বাহিরে যাওয়ার সময় কিন্তু যেটা হয়, বাহিরে গেলে প্রচুর অয়েল প্রডিউস হয়। আপু এটা আচ্ছা, সেটা হচ্ছে বাইরে গেলে স্কিন প্রচুর অয়েলি হয়ে যায় আমার, প্রচুর, মানে টিজোন এরিয়া বিশেষ করে। আর আমাদের পলিউশন তো আছেই। ইবনাত ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফর ইয়োর কমেন্ট। আমি মাস্কটা ব্যবহার করছি। আসলে কি মাস্ক ব্যবহার করার পরে এত বেশি বকবক করা উচিত না, বাট আমি যেহেতু লাইভে, আমি যদি কথা না বলি তোমরা বিরক্ত হয়ে যাবো।
মাস্কটা অ্যাপ্লাই করা অনেক ইজি, মানে এত স্মুথলি ফেস অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। নোজ পিনটা খোলা উচিত ছিল, যদিও আমি সেটা করি নাই। এই ব্রাশটা অ্যাকচুয়ালি এটা না, এটা অনেক জায়গাতেই পাওয়া যায়। এগুলো একটা অ্যাপ্লিকেটার, এটা তোমাদের কালেকশনে রাখতে পারো যারা যারা হচ্ছে গিয়ে মাস্ক টাস্ক অ্যাপ্লাই করতে হাত ইউজ করতে পছন্দ করে না। আমিও ইউজ করতে পছন্দ করি না, হাত দিয়ে ব্যবহার করা অনেক টাফ মনে হয়। এটা দিয়ে না খুব সুন্দর করে স্প্রেড করা যায়। আমি অ্যাপ্লিকেটার দিয়ে ব্যবহার করতেই বেশি পছন্দ করি। হ্যাঁ, দীপশিখা আপু আমি বলতে পারছি না এই মুহূর্তে, আমি হয়তো ব্যবহার করি নাই যে প্রাইমারটার কথা তুমি বলছো। সো আজকে যে মেকআপটা আমি করবো এটা আমার আমার রেগুলার মেকআপ, মানে আমি যেভাবে রেগুলার, এই ব্যাপারে তোমাদের অনেক বেশি ইন্টারেস্ট আপু তুমি রেগুলার কিভাবে বের হও। আমি পার্সোনালি বলতে পারো যে একদম ন্যাচারালি, বাট আমি আইব্রো করতে অনেক বেশি পছন্দ করি। অনেকে আইব্রো করো না, বাট আমি আইব্রো ছাড়া বাইরে যেতে পারি না, আমার খুবই হচ্ছে গিয়ে আনকমফোর্টেবল লাগে। ফ্রি ম্যানের কোন মাস্কটা স্কিন গ্লোয়িংয়ের জন্য ইউজ করা যায়? ফ্রি ম্যানের তো অনেকগুলো মাস্ক আছে, এখন ডিপেন্ড করে, এগুলো বেশিরভাগই হচ্ছে স্ক্রাব। হ্যাঁ, সো আমি যেটা ইউজ করি ওটা হচ্ছে চারকোলেরটা, এক্সফোলিয়েটিং এর জন্য। আমি আমার হেয়ার লাইনের কাছে বেশি গেলাম না, বিকজ এখন এটা রিমুভ করে ফেলবার, এমনিতেও আমি লাইভে। সো আইব্রো করা আছে, সো দ্যাট আইব্রোর একটু দূরে দূরে রাখলাম, এতটুকুতে আমি অ্যাপ্লাই করলাম। মাস্কটা শুকাতে বেশিক্ষণ না, মাত্র হচ্ছে ধরো তোমার কতক্ষণ লাগবে, 10 থেকে 15 মিনিট লাগবে। 10 থেকে 15 মিনিট পরে আমি এটা আমার ফেস থেকে রিমুভ করে ফেলবো। ওকে, তো এই মাস্কটা যেটা করবে, আমি আবারও বলছি যে যারা যারা চাও যে আমাদের স্কিনটা ডিপ ক্লিন মেকআপের আগে, অনেকের কিন্তু যেটা হয় কি যে মেকআপ করার আগ মুহূর্তে একটা মাস্ক আমরা অ্যাপ্লাই করতে পছন্দ করি, আর বাহিরে যাওয়ার আগে একটু স্কিন কেয়ারটা করা ভালো, বা বাহির থেকে বাসায় এসেও করা ভালো। বাট আমার রিসেন্টলি হয়েছে যেটা, যে আমি রেগুলার মেকআপ নিচ্ছি, তো আমি স্কিন কেয়ার করার সময়টা একেবারেই পাচ্ছি না। সো অনেক সময় দেখা যায় ক্লে মাস্ক ব্যবহার করলে একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং চলে আসে স্কিনের মধ্যে, স্কিনের পোর্সগুলো ডিপ ক্লিন হয়ে যায়। স্কিনে যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অনেক বেশি থাকে, ক্লে কিন্তু এগুলোকে বের করে আনতে সাহায্য করে। ওকে, ক্লে মানেই হচ্ছে কি আমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করবে। সো আই লাভ ক্লে মাস্ক। লাস্ট ভিডিওটার জন্য অনেক থ্যাংক ইউ অর্পিতা দাস। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট ফর ওয়াচিং। হেই দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর কি খবর? আগের লাইফটা একজনের পর্নজের কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম, রুলসও মেনটেন করেছিলাম, বাট কোনো রেসপন্স পাইনি। আপু এর আগের লাইভে আপনারা যারা পার্টিসিপেট, আজকেও কিন্তু আছে, আজকেও আমরা গেম দিব। আমরা লাস্টে আমাদের একদম লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, দেন আমরা সুন্দর একটা গেম তোমাদের সাথে খেলবো, যেটাতে তোমরা কিন্তু উইন করে ফেলতে পারো। আর লাইভটা বেশি বেশি শেয়ার করতে হবে, তোমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। একেবারে ফার্স্ট টু লাস্ট যারা দেখবা তারাই কিন্তু হচ্ছে গিয়ে আজকের এই গেমে পার্টিসিপেট করতে পারবা। এত প্রিটি লাগতেছে, মাস্ক দেওয়ার পরে এত প্রিটি লাগতেছে। আচ্ছা, কি লাগাইছো? এটা হচ্ছে পন্ডসের পিওর হোয়াইট মিনারেল ক্লে মাস্ক। ওকে, এটা তোমার স্কিনে ডিটক্সিফাই করবে, স্কিনের যত টক্সিক আছে সবগুলাকে হচ্ছে বের করে নিয়ে আসতে সাহায্য করবে। তাহলে 200-এর মধ্যে একটা প্রাইমার সাজেস্ট করো, 200-এর মধ্যে। আপু তোমার বাজেটটা আরেকটু বাড়ালে তুমি কিন্তু আমাদের এই প্রাইমারটা নিয়ে নিতে পারো। হ্যাঁ, একটু, এটা অনেক জোস একটা প্রাইমার, এটা অল টাইপ স্কিনের জন্য। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস, যেটা এটা। আর যারা 100%, আমি আজকে যে কন্টেস্টটা দিব তোমাদের জন্য, যে গিফট কিভাবে উইন করবা, সেটাতে আমি রুলস বলে দিব। রুলসটা পারফেক্টলি মেনটেন করে যে 10 জন, আমরা 10 জনকে গিফট দিব, আমি বলেই দিচ্ছি 10 জনকে আমরা গিফট দিব। সেই 10 জন হচ্ছে গিয়ে আগে তোমাদেরকে কমেন্ট করতে হবে, অ্যান্ড পারফেক্টলি যেভাবে আমি বলবো ওইভাবেই অ্যান্সার দিতে হবে। আপু অয়েলি স্কিনের জন্য একটা ফাউন্ডেশন সাজেস্ট করেন। অয়েলি স্কিনের জন্য ইউ ক্যান গো ফর W7 অর অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফাউন্ডেশন। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আদ্রিতা আপু, তাসমিয়া ঐশী। সেই মাস্কটা শুকাইতে একটু সময় লাগে, আমি কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ রাখবো না। এগুলো স্যাশে হিসেবে আসে, সো দ্যাট তোমরা এগুলো পারচেস করতে পারো। আর পন্ডস কার কার ফেভারিট বলো? পন্ডস আমার অনেক ফেভারিট একটা ব্র্যান্ড, বিকজ আমি পন্ডসের ফেস ওয়াশ ব্যবহার করেছি, তাদের হচ্ছে ময়শ্চারাইজার একটা রিসেন্টলি ব্যবহার করছি, অনেক দিন যাবত আমার অলরেডি 2টা ইউজ করা হয়েছে। অ্যান্ড তাদের এই প্রোডাক্টটা নিয়ে আমরা সে কথা বলবো, উইচ ওয়ান আই লাভ দ্য মোস্ট। এটা আই গেস সবারই একটা করে থাকা দরকার, আর আমার কাছেও আছে। সেখানে মূলত আমার কাছে 2টা ক্রিম আছে, একটা হচ্ছে গিয়ে 35 গ্রাম, যেটা কিনা ট্রাভেল ফ্রেন্ডলি, লাইক এটা তুমি তোমার পার্সে বা ব্যাগে যে কোনো মানে যে কোনো জায়গায় হচ্ছে ক্যারি করতে পারবা। একটা হচ্ছে 50 গ্রাম, আর একটা ছোটোটা 35 গ্রাম।
একটা হচ্ছে 50 গ্রাম আর একটা হচ্ছে 35 গ্রাম। ওকে, কাইন্ডলি বলতে পারবে আপু এই কন্টেস্টগুলোর কতদিন আপু ইনস্ট্যান্ট দেওয়া হয়, আর গিফট হচ্ছে গিয়ে তোমাকে বলে দেওয়া হবে ইনবক্স করলে, ঠিক আছে? মার্কসের আচ্ছা, এগুলোর প্রাইস হচ্ছে 60 টাকা করে। হ্যাঁ, আর আজকে লাইভে যারা একদম ফার্স্ট টু লাস্ট থাকবা তাদের জন্য গিফটস আছে। ওকে, এই দুইটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে ট্রাভেল সাইজ, আর একটা হচ্ছে তুমি বাসায় রাখতে পারবা, একটা বড় 50 গ্রামের, আর এটা অনেক দিন ইউজ করা যায়। আর মূলত এই ক্রিমটা যেটা করে, এটা স্কিনে ময়শ্চারাইজ করার পাশাপাশি স্কিনের টোনটা, আমাদের যে ন্যাচারাল টোনটা, এটাকে পারফেক্ট রাখার পরও ফেসটাকে একটু ব্রাইটেন আপ করে, দেখতে খুব সুন্দর লাগে যেটা আমার কাছে। আর এটা মূলত আমি আমার পার্সে রাখতে পছন্দ করি, মানে আমার ব্যাগে, কারণ আমি আমার ব্যাগের মধ্যে মেকআপ ক্যারি করি। ইটস ট্রু, মিথ্যা কথা বলে লাভ নাই। আমি আমার ব্যাগের মধ্যে কিছু প্রোডাক্ট ক্যারি করি যেগুলো আমার সবসময় লাগে। সেইয়া, আমি হাসতেছি দেখছো মাস্ক ব্যবহার করে। কাইন্ডলি বলতে পারবে এই কন্টেস্টগুলোর রেজাল্ট আপু ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয় রেজাল্ট। ওকে, সো আমি এখন এটাকে একটু আস্তে আস্তে রিমুভ করে ফেলি। কতক্ষণ হয়েছে বলো তো? ড্রাই স্কিনের ফাউন্ডেশন কোনটা ভালো? ও আপু, আমি যেটার কথা বললাম অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা নিতে পারো, এটা অনেক ভালো হবে ফর অল টাইপ অফ স্কিন। তো আমি এটা এখন রিমুভ করবো। জাস্ট দেখবা আমার স্কিন, তো তোমরা যারা লাইভে ফার্স্টে জয়েন করেছো তারা দেখেছো। এখন দেখবা যারা উইন করবে তাদের সাথে সাথে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, যারা যারা উইনার হয় তাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়া হয় যে কে কে উইন করেছে। তো আমি একটা ভেজা ওয়াইপস নিয়েছি, মেকআপ তোমার এটা হচ্ছে গিয়ে একটা স্পঞ্জ। এখন এখান থেকে উঠে গিয়ে ফেস ধুবো না, আমি এখানে বসে বসে ফেসটা ক্লিন করে ফেলবো। জাস্ট দেখবা স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো আসবে, স্কিনটা অয়েল ফ্রি হয়ে যাবে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। বাইরে যাওয়ার একদম আগে যদি স্কিনটা অয়েল ফ্রি করা যায়, সারাদিন মনে হয় যে ফেসটা অনেক বেশি রিফ্রেশ থাকে। লাইক বাইরে গেলেই কিন্তু যেটা হয়, আমাদের স্কিন প্রচুর ইরিটেশন হতে থাকে স্কিনের মধ্যে। বিশেষ করে আমার স্কিন প্রচুর ইরিটেটেড হয় যখনই আমি বাইরে বের হই, বাইরের ওয়েদারের কারণে মেবি, কারণ প্রচুর গরম পড়ে বাহিরে। আপু তোমার এনসি কত? আমার এনসি হচ্ছে 20 আপু, ওয়ার্ম আন্ডারটোনের। মেকআপ স্পঞ্জ হবে? হ্যাঁ আপু হবে, তুমি বাংলা শপার্সে ইনবক্স করো। আমার মতো অলস মানুষ যারা আছো, এভাবে করে মাস্ক রিমুভ করে ফেলবো। ওয়াও, স্কিনটা দেখো, একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসছে না স্কিনের মধ্যে? কিরকম অয়েলি ছিল আমি যখন লাইভে আসছিলাম, স্কিনটা একদম অয়েল ফ্রি হয়ে গেছে। আপনি পিগমেন্টেশন রিমুভ করার জন্য কি করবো? পিগমেন্টেশনের জন্য ইউ ক্যান ইউজ রিভক্সের, কোনটা যেন, রিভক্সের হচ্ছে আলফার বিউটি, এটা ইউজ করতে পারো। ইনস্ট্যান্ট ব্রাইটেনিং, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একদম ইনস্ট্যান্ট, মানে আমার ফেসে যদি আমি এখন কিছু না দেই, এভাবে আমি বাইরে যেতে পারবো, এরকম লাগতেছে স্কিনটা। বাট আমি যখন বাইরে যাই একটু হালকা পাতলা, মাঝের মধ্যে এরকম বেয়ার ফেসেও যাই, বাট আইব্রোটা করেছি, আইব্রো ছাড়া বাইরে বের হই না, একটু আনইজি লাগে, মানে অভ্যাস হয়ে গেছে আর কি। অ্যাক্টিভ আছি, হ্যাঁ। আপু তুমি কি ইউজ করেছো? আমি আজকে ইউজ করেছি হচ্ছে পন্ডসের এই ক্লে মাস্কটা আপু, ডিটক্স ক্লে মাস্কটা, দিস ওয়ান। এই স্যাশেগুলোর প্রাইস হচ্ছে অনলি 60 টাকা করে। যারা অনেক সময় হয় না যে আমি ট্রাই করে দেখতে চাচ্ছি যে আমাকে স্যুট করবে কিনা, এরকম একটা প্রবলেম আমাদের থাকে, সো দ্যাট আমি 60 টাকা খরচ করে একটা কিনে জাস্ট ইউজ করে দেখতে পারি যে আমাকে এটা স্যুট করে কিনা। তো তোমরা কিন্তু এভাবে করে কিনে ব্যবহার করে দেখতে পারো যে এটা তোমাকে স্যুট করবে কিনা, কারণ তোমাকে একবারে অনেক বেশি টাকা ইনভেস্ট করে একটা পুরা মাস্ক কিনতে হচ্ছে না। এই জিনিসটা হচ্ছে গিয়ে মজার একটা ব্যাপার। এরকম ট্রাভেল সাইজ বা এরকম হচ্ছে গিয়ে ট্রায়াল ভার্সন বের করলে কিন্তু ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। দেন আমার ফেস দেখো পুরা ক্লিন ক্লিন হয়ে গেছে। ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য কি ইউজ করবো? আপু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য তোমাকে সপ্তাহে একবার অবশ্যই তোমার স্কিনটা কি বলে এক্সফোলিয়েট করতে হবে, তার পাশাপাশি মাস্ক ইউজ করো। ক্লে মাস্কগুলো ব্যবহার করতে পারো, ক্লে মাস্ক কিন্তু আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে অনেক বেশি হেল্প করে, ঠিক আছে? ডান, আমি হচ্ছে আমার আইব্রোটাকে একটু, আল্লাহ আমার স্কিন এত ফ্রেশ লাগতেছে। যারা আগে লাইভে ছিল দেখো, ইনস্ট্যান্ট একটা চেঞ্জ চলে আসছে কিন্তু না?
ফাইন, আমরা এখন চলে যাই মেকআপে। আমি কিছুই করি না, আমি যখন বাইরে বের হই মূলত তখন জাস্ট যেটা করা হয়, আমার হুটহাট একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেই চলে যাওয়া হয় মাঝের মধ্যে, বা হচ্ছে গিয়ে বেবি পাউডার ইউজ করি সামটাইমস। তো এইটা হচ্ছে আমি ইউজ করব পন্ডসের টোন আপ ক্রিমটা। এটা যেটা করবে আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজড করবে, তার পাশাপাশি স্কিনে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং ইফেক্ট দেবে। ওয়াও, স্মেলটা এত সুন্দর। আচ্ছা, মেকআপ স্পঞ্জের প্রাইস কত? আপু একটু ইনবক্স করে দাও বাংলা শপার্সে, ঠিক আছে? কোনো কিছু প্রাইস জানতে হলে ইনবক্স করে দিবা। সো এটা আমি আজকে ব্যবহার করছি। ইউজ করা একদমই ইজি। আমি ন্যাচারালি বাইরে যেতে পছন্দ করি। আমি দেখা যায় যে যখন অনেক বেশি গ্ল্যাম মেকআপগুলো করি, অনেক বেশি অকেশনালি করা হয় বাইরে যখন যাই। অকেশনালি ধরো আমি কোনো পার্টিতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, তখনই আমার কিন্তু মেকআপ একটু বেশি করা হয়। হ্যাঁ, স্কিন প্রচুর গ্লো গ্লো দিচ্ছে। আর এটা টোন আপ ক্রিমটা ইউজ করার পরে স্কিনটা মনে হয় কি জানো, যে একদম স্কিনে যে গ্লোটা আমরা চাই অলওয়েজ, যে আমাদের স্কিনটা ন্যাচারালি খুব সুন্দর গ্লো করুক, এই জিনিসটা হচ্ছে টোন আপ ক্রিম করে। আর স্কিনটা হচ্ছে ড্রাই করে না, এটা সব থেকে ভালো লাগে। স্কিনটাকে গ্লো করায়, প্লাস হচ্ছে স্কিনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং চলে আসে ইনস্ট্যান্ট। আর এটা কিন্তু তোমার স্কিনকে হাইড্রেটেডও করবে। এটার জন্য তোমার এক্সট্রা কোনো ময়শ্চারাইজার ইউজ করে দেন তোমার এই ক্রিম ব্যবহার করার কোনো দরকার নেই, এটাই ময়শ্চারাইজ করবে স্কিনকে। আর যাদের স্কিন অয়েলি, প্রোডাক্ট ইউজ করতে পারো না, কিছু ইউজ করতে পারো না, আল্লাহ, এটা অনেক জোস। মানে আমার স্কিনই একটু বেটার স্কিন লাগতেছে, তাই না? এই যেটা ইউজ করছি আজকে আমি, ট্রাভেল সাইজটা ব্যবহার করছি। আর স্কিনে হচ্ছে কি হয় না যে কিছু কিছু ক্রিম আছে ব্যবহার করার পর প্রচুর স্কিন টানতে থাকে বা ড্রাই লাগতে থাকে, এরকম একটা ব্যাপার হয়। বাট এটা এরকম কিছু হয় না, স্মুথলি মিশে গেছে। স্টিকার কমেন্ট করলে লাইভ ব্লার হয়ে যায়। আচ্ছা, যে স্টিকার কমেন্ট করছো প্লিজ স্টিকার কমেন্ট করো না আপু। ওকে, সেইটা আজকে ইউজ করেছি। অ্যান্ড এগুলোর প্রাইসও রিজনেবল আছে। তোমরা হচ্ছে কি তোমাদের ট্রাভেল সাইজটাও নিয়ে দেখতে পারো যে তোমাদের কতটা ভালো লাগে সেটার জন্য। বাট আমার কাছে তো খুব ভালো লাগছে। আমার স্কিনে মনে হয় না আর কিছু ইউজ করার দরকার আছে, বাট স্টিল আমি যেহেতু বাইরে বের হবো সেহেতু আমি হালকা করে একটু পাউডার দিয়ে নেবো। এটা হচ্ছে তোমার এইচডি ফ্ললেসটা, অ্যান্ড এটাতে আমার শেড হচ্ছে গিয়ে, আমি আজকে পন্ডস হোয়াইটেনিং যে ক্রিমটা ব্যবহার করেছি, এই ক্রিমের উপরে আমি আজকে ব্যবহার করবো হচ্ছে এইচডি ফ্ললেস, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ইন দ্য শেড নিউড। ঠিক আছে, শেড হচ্ছে নিউড, এইটা কিন্তু আমি ব্যবহার করছি। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন ইন দ্য শেড নুড। আপু সিম্পলের ফেস ওয়াশটা অল টাইপ স্কিনেই স্যুট করে। হ্যাঁ, গ্লো দিচ্ছে। আমার স্কিনটা আমার কাছে এত ভালো লাগতেছে, লাইক সিরিয়াসলি, মানে এখন আমি ক্রিম যদি ব্যবহার না করি তাও আমার কাছে ভালো লাগতেছে আমার স্কিনটা। মানে সরি, পাউডার যদি না দিই তারপরও স্কিনটা এরকম থাকলেও ভালো লাগতেছে। বাট যখন বাইরে বের হবো তখন চেষ্টা করবো একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করার। কম্প্যাক্ট পাউডার দিলে স্কিনটা দেখতে একটু ভালো লাগে। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? সেটা শেডটা কিন্তু আমি বলে দিয়েছি, অনেকে শেড জানতে চাও। আমার এটা রেগুলার বেসিসে ইউজ করা হয়। যারা যারা রেগুলার ধরো মেকআপ অনলাইন ক্লাস আছে, অথবা হচ্ছে গিয়ে পার্টি পার্টি না, লাইক ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট আছে, বা শপিংয়ে যাচ্ছ, বা কোনো একটা মিটিং জয়েন করতে হবে, আমরা কি চাই? আমরা যে একদম ইনস্ট্যান্ট একটা মেকআপ লুক যেটা খুব ইজিলি করে ফেলা যায়, তাই না? আমি কিন্তু অলওয়েজ এরকমই চাই, আর এরকম জিনিসগুলোই আমরা পছন্দ করি। বাইরে খুব বেশি হেভি মেকআপ আই গেস আমরা কেউই পছন্দ করি না। সো এরকম করে যদি লুকটা করো, তুমি ধরো তোমার বাইরে যাওয়ার পর যদি ফেসটা হালকা একটু ঘেমেও যায়, বা হালকা যে অনেক সময় হয় মেকআপ করে বাইরে গেলে অনেক বেশি কেকিনেস বা স্কিনটা ফেটে ফেটে যায়, অনেক জায়গা দিয়ে হচ্ছে মেকআপ উঠে যায়, এই টেনশনগুলো আর থাকতেছে না। তুমি জাস্ট এইভাবে করে বাইরে গেলে, যদি তোমার স্কিন সামহাও দেখো যে অনেক ডাল লাগতেছে কিছুক্ষণ পরে, তুমি একটুখানি কম্প্যাক্ট পাউডার দিয়ে টাচ আপ করে ফেলতে পারলা, বা স্কিনটা ইনস্ট্যান্ট তুমি ওয়াশ করে আবারও ক্রিমটা লাগাই ফেলতে পারলা। এই জিনিসটা কিন্তু অনেক ভালো। সিয়া ডান। আমি এখন যেটা করবো, আমি যেটা অলওয়েজ করি,
আমি এটা ইউজ করেছি, ঠিক আছে আপু। আজকে কি মেকআপ, আজকে কোনো নো মেকআপ মেকআপ লুক, আজকে কোনো মেকআপ আমি করছি না বলতে পারো। ঠিক আছে আপু। এরপর কি ডাবল ক্লিন করতে হবে না? এটা ইউজ করলে আর তোমার ইয়ে করতে হবে না, এই যে মাইসেলার ওয়াটার ব্যবহার করতে হবে না। অনেক সময় দেখা যায় আমাদের এই ফেস, আমি তো এটাই বললাম যে ইনস্ট্যান্ট তুমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলে এটা ওয়াশ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। রেগুলার তোমার ফেসে মেকআপ করে তোমার স্কিনটা ড্যামেজ হতে থাকবে, বাট এই ক্রিমটা ব্যবহার করলে তোমার রেগুলার মেকআপ করতে ইচ্ছা করবে না। আর আমার ফেস দেখে আমারই ভালো লাগতেছে। আমরা মানে বাইরে যাওয়ার সময় কিন্তু এরকমই একটা ফ্রেশ একটা লুক পছন্দ করি, তাই না? তো আমি যেটা করব, আমি যেহেতু শপিংয়ে যাব, সো দ্যাট আমি আজকে আইকন প্যালেটটা ব্যবহার করছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এটা হচ্ছে ফেস প্যালেট, মূলত এখানে সবই আছে, ঠিক আছে? ব্লাশ, ব্রোঞ্জার, হাইলাইটার সব আছে এখানে। একটা প্যালেট দিয়ে সব কিছু করতে পারবো, মানে এটা দিয়ে আমি আমার আই লুকও করবো, এটা দিয়ে আমি সব করে ফেলবো। তো ফার্স্টে আমি একটু ব্রঞ্জিং করব, অ্যাজ আমি ব্রঞ্জার প্রচুর 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 পছন্দ করি অ্যাপ্লাই করতে। সেখান থেকে আমি একটু ব্রঞ্জার নিচ্ছি। আদারওয়াইজ আমার কাছে মনে হয় কি জানো, আমার যে ফেসটা, আমার যে স্কিনটা, এটা দেখতে ভালো লাগে না ব্রঞ্জিং না করলে। কারণ ব্রঞ্জার করার পরে কিন্তু হচ্ছে আমাদের ফেসটা দেখতে একটু বেশি ন্যাচারাল লাগে। তুমি যেমনই থাকো না কেন, যে টাইপের মেকআপ লুকই নাও না কেন, ব্রঞ্জিং না করলে স্কিনের ন্যাচারাল যে ভাবটা ওইটা আসে না। হ্যাঁ আপু পারবে, সেলিনা আক্তার আপু পারবে। আপু স্কিন অনেক সফট হয়ে যায়, হ্যাঁ স্কিন অনেক সফট হয়ে যায়। বিশেষ করে আমি যে মাস্কটা ব্যবহার করলাম, মাস্কটা ব্যবহার করার পর তো আমি পুরো অবাক হয়ে গেছি যে আমার স্কিন টোটালি, মানে আমি যখন লাইভে আসছি স্কিনটা দেখতে ডাল লাগতেছিল, মাস্ক অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা এত বেশি ব্রাইট লাগতেছে। আর এখন টোন আপটা ইউজ করছি, দেখো চেঞ্জ কতটুকু চলে আসছে আমার এখানে, কিন্তু ফেসের মধ্যে এক্সট্রা কোনো। আর যাদের আমি বলবো যে অনেকে বলো আপু আমার ফেসে স্পট আছে, স্পটের জন্য কি করবো, স্পটগুলো তোমরা জাস্ট যেটা করতে পারো, টোন আপ ব্যবহার করে হালকা করে একটু কনসিলার দিয়ে ওগুলোকে হাইড করে ফেলো। এটা তোমাদের ইচ্ছা, না করলেও প্রবলেম, যারা ওইটাতে মানে কনফিডেন্ট ফিল করো। আমি মনে করি না এটাতে এত আনকমফোর্টেবল হওয়ার কিছু আছে। স্পট থাকতেই পারে, আমারও ফেসে স্পট আছে, অ্যান্ড আই এম ওকে উইথ ইট। ওকে, এখন হচ্ছে ব্রঞ্জারটা দিয়ে নাকটাকে হালকা ব্রঞ্জিং করে নিচ্ছে, যাতে আমার জাস্ট ফেসের যে ন্যাচারাল ভাবটা ওইটা যাতে চলে আসে। ডান। খুবই লেস প্রোডাক্ট ব্যবহার করি আমি বাইরে যাওয়ার সময়, একেবারেই লেস প্রোডাক্ট ব্যবহার করা হয়। দেখো ব্রঞ্জিং করাতে কিন্তু ফেসের যে ন্যাচারাল ব্যাপারটা ছিল ওইটা কিন্তু চলে আসছে, তাই না? আপু এটা জাস্ট আপনার হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য, এটা কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না। এগুলো কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না যেটা আপনাকে ফর্সা করে ফেলবে, বাট এটা ইনস্ট্যান্ট আপনার ফেস একটা গ্লো নিয়ে আসবে, একটা মেকআপ মানে নো মেকআপ মেকআপ লুক, যেটাকে বলে হেলদি স্কিন। তো এটা ব্যবহারে আমাদের স্কিনটা একটু হেলদি লাগে দেখতে। হ্যাঁ, আমরা যেটা অলওয়েজ চাই যে স্কিন বাট বেটার স্কিন, এই ব্যাপারটা চলে আসে ফেসের মধ্যে। আমি আয়নাতে যেটা দেখতে পাচ্ছি, মানে আমার কাছে মনে হচ্ছে লাইভ থেকে আমাকে আয়নাতে বেশি ভালো লাগছে। ওকে, এখন যেটা করবো, চোখের উপরে দেখো, দেখতে একদম ডাল লাগতেছে আমার চোখগুলো, সো দ্যাট আমি চোখের উপরে যেটা করি অলওয়েজ একটুখানি করে ব্রঞ্জার ব্যবহার করি চোখের উপরে। এখান থেকেই ব্রঞ্জার নিচ্ছি, সফট কালার, হালকা করে আমার এই জায়গাটাতে অ্যাপ্লাই করে দিব। ইউ লুক সো প্রিটি। হ্যালো। আচ্ছা, লাইভ বেশি বেশি শেয়ার করতে হবে। লাইভে যারা ফার্স্ট টু লাস্ট থাকবা তাদের জন্য গিফট আছে, কারণ তোমরা যারা ফার্স্ট টু লাস্ট থাকবা তারাই হচ্ছে অ্যাক্টিভ, অ্যান্ড তারাই কিন্তু গিফটটা ডিজার্ভ করো, তাই না? চটজলদি মেকআপ লুক যেটাকে বলে, একেবারেই। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে আপু পড়লাম, ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আপু। পঞ্চটন আপ টিনেজাররা ব্যবহার করতে পারবে আপু, অবশ্যই পারবে। তো আমরা, হ্যাঁ মনেই হচ্ছে না মানে ফেসে ব্যবহার করা হয়েছে কিছু, একদম ন্যাচারাল, খুব সুন্দর লাগতেছে। বাট আমার মতো যারা ব্রোঞ্জার অ্যান্ড ব্লাশ ফ্রিক আছো, তাদের জন্য আসলে ব্রোঞ্জিং অ্যান্ড ব্লাশ ছাড়া বাইরে যাওয়া সো ডাফ। আমি হচ্ছে গিয়ে সামটাইম আমার বেয়ার ফেসেও ব্লাশ দিয়ে রাখি, আমার ব্লাশ অ্যান্ড ব্রোঞ্জার ভালো লাগে। সেখান থেকে আমি হাইলাইটার না দিলেও চলবে রেগুলার মেকআপে, বাট আমার ব্লাশ মাস্ট। সো
আমি শিমার টাইপের একটা ব্লাশ নিব। এই ব্লাশটা যে এত সুন্দর এই প্যালেটের, এই ব্লাশটা আমি নিয়ে জাস্ট হালকা করে জাস্ট আমার ফেসে যাতে একটা ন্যাচারাল একটা পিঙ্ক গ্লো থাকে ওইভাবে অ্যাপ্লাই করে দেবো। দিদি ভাই কেমন আছো? দীক্ষা রয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমি মূলত এভাবেই বাইরে যেতে বেশি পছন্দ করি, আমার ফেসটা একটু লাল ল্যাপেল ল্যাপেল বানায় রাখতে ভালো লাগে। স্কিন ন্যাচারালি এত ভালো লাগতেছে, আর আমি যে ব্লাশটা ব্যবহার করতেছি এটা মানে একদম ফাটাই দিচ্ছে আমার ফেসে, একদম এত সুন্দর একটা গ্লো নিয়ে আসছে। চোখের উপর একটু দিয়ে দিই। জান আমি মানে খুবই করে মেকআপ করি বাইরে যাওয়ার সময়, কোনো রুলস রেগুলেশন কিছু ফলো করি না। এখানে একটু হোয়াইট কাজল দিব, অ্যাজ আমার হচ্ছে চোখগুলো অনেক ছোট ছোট, একটুখানি দিলাম। এটা হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের হোয়াইট কাজল। এটা তোমরা চাইলে ইগনোর করতে পারো, আমি যেহেতু চশমা পরি আমার চোখগুলো দেখতে মানে একেবারেই মনে হয় যে কিছুই করি না। আমি তোমাদেরকে দেখাই, হোয়াইট কাজল না দিলে আমার চোখটাকে দেখতে পচা লাগে, হোয়াইট কাজল দিলে যেটা হয় চশমা পরার পরও আমার চোখটা দেখতে ভালো লাগে, আর না দিলে মনে হয় আমার চোখ নাই, বুঝছো, এরকম লাগে। সো এই কারণে আমি হোয়াইট কাজলটা দিচ্ছি, ব্ল্যাক কাজলও দিতে পারো, ডিপেন্ডস অন ইউ। আমি এখানে এখন একটু মাস্কারা দিব। সেম ডিয়ার আপু, হ্যাঁ আমি হচ্ছে মাস্কারার জন্য আজকে দিচ্ছি, W7 এর যে মাস্কারাটা এটা দিচ্ছি। ব্লাশ দিয়ে গালগুলোকে একদম বানাই ফেলছি, ব্লাশি বাবলি বাবলি। ওকে, হ্যাঁ 13 ইয়ার্স গার্লসের জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আপু তুমি বাংলা শপার্সে ইনবক্স করলে তারা তোমাকে বেস্ট সাজেশনটা দিবে, ঠিক আছে? যেহেতু তোমার এজ এখন অনেক কম, আমি মনে করি না এই যে এত বেশি স্কিন কেয়ার করার প্রয়োজন হয়। আরেকটু যখন বয়সটা আরেকটু যখন বেড়ে যাবে, লাইক 15 হও, তখন যদি স্টার্ট করো ইট উইল বি বেটার ফর ইউ। মানে আমি পার্সোনালি বললাম আমার থেকে, আমার ওপিনিয়ন। বাট তোমার যদি স্কিন প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তুমি ইনবক্স করতে পারো বাংলা শপার্সে, তোমাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করে দেওয়া হবে। দেখো হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক জোস W7 এর মাস্কারাটা, আমি না ফার্স্টে নাই বুঝছো, কিনি নাই, পরে যখন ইউজ করলাম আমার কাছে এত ভালো লাগছে। আমি মাঝের মধ্যে আইব্রোটা জাস্ট মাস্কারার এই ওয়ান দিয়ে একটু ব্রাশ করে দিই মাঝে মধ্যে যখন আমার সময় একদম না থাকে। বাট আজকে তো আমি আইব্রোটা করছি, বিকজ বাইরে গেলে না আইব্রো, যেহেতু শপিংয়ে যাচ্ছি, আদারওয়াইজ করতামই না যদি হুটহাট বাইরে যাওয়া লাগতো। Done. ব্লাশটা কিন্তু স্কিনে অনেক ভাল লাগতেছে ভাই, আমি জানি না এত কেন সুন্দর লাগতেছে। ব্লাশটাই হাইলাইটারের কাজ করছে, আমি তোমাদেরকে দেখাই। শিমার ব্লাশগুলা রেগুলার বেসিসে যখন সকালে বাইরে বের হবা তখন কিন্তু তোমার শিমার ব্লাশ খুব সুন্দর কাজ করে, কারণ স্কিনে না একটা সুন্দর গ্লো রেখে দেয়। আর হাইলাইটার ইউজ করলে কি হয়, হাইলাইটারটা সকালবেলার আলোতে অনেক সময় দেখতে ভালো না লাগে না। সেইটা হচ্ছে হাইলাইট ব্লাশটা যেটা একটু শিমারি টাইপের, এই যে একটু শিমারি টাইপের একটা ব্লাশ, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফেস প্যালেট, এটা আমি রিসেন্টলি নিয়েছি বাংলা শপার্স থেকে। আইব্রোর জন্য আমি আজকে W7 ব্যবহার করেছি, এটাও তোমরা পেয়ে যাবে বাংলা শপার্সে। সো আমি ডান, দেখছো আমার মেকআপ ডান। আইব্রোর জন্য W7 এরটা ইউজ করেছি আপু। মাহি আপু চলে আসলাম, চলে আসছো, এখন আসছো, আগে আসতা। আগে আসলে একটা জিনিস হইতো, যারা যারা লাইভে ছিল তারা বুঝতে পারবে। ডান আমার মেকআপ লুক। এখন আমি হচ্ছে হালকা করে একটু হেয়ারটাকে সেট করব।
এন্ড এই যে আমার লিপস্টিকটা বাকি আছে। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, কেমন আছো? সো লিপস্টিকের জন্য আমি অলওয়েজ প্রেফার করি লাইট লিপস্টিক, অ্যান্ড অবশ্যই ডেমি ম্যাটগুলো ইউজ করি আমি সবসময়। ম্যাট লিপস্টিক আমি কখনোই রেগুলার ইউজ করি না, আমার ভালো লাগে না, খুবই ইরিটেশন লাগে, বিকজ আমার লিপস প্রচুর ড্রাই। হ্যাঁ, প্রচুর ড্রাই আমার লিপস। সো দ্যাট আমি আজকে যে ইউজ করবো সেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের সুপ্রিম স্লিমের লিপস্টিকগুলা ব্যবহার করবো। বাট আমি যে ইউজ করি ওই কালারটা আমি খুঁজে পাচ্ছি না, বুঝছো? মানে ওয়াই আমি এগুলো ব্যাগে রাখতে রাখতে আমার ব্যাগে এদিক সেদিক হয়ে যায়, লেট হয়ে গেল। হ্যাঁ একটু লেট হয়েছে, সমস্যা নাই, আমি জানি। হ্যাঁ, যারা যারা জানো অ্যান্ড যারা ফার্স্ট থেকে ছিলা তাদের জন্য গিফটস আছে। আচ্ছা আমি যেহেতু, আচ্ছা পাইছি পাইছি পাইছি, আমার ফেভারিট শেড এই যে এটা। লুকটা এটা জাস্ট মানে বাইরে যাওয়ার সময় কিচ্ছু না, টোন আপটা ইউজ করে জাস্ট একটু ব্লাশ দিলে আর একটু উপরে পাউডার দিলে এটা কতক্ষণ লাগলো। আমি যদি একা একা এই লুকটা করতাম আমার 5 মিনিটও লাগতো না। সো এগুলো হচ্ছে মাস্ট হ্যাভ ফর আস। হ্যাঁ, মেয়েদের জন্য মাস্ট হ্যাভ এগুলো, বিকজ রেগুলার আমি মেকআপ কখনোই বলি না। আমি যতই মেকআপ আর্টিস্ট হই না কেন, আমি রেগুলার মেকআপ কখনোই ইউজ করা পছন্দ করি না। আপু লিপস্টিক দিলে না? এই যে দিচ্ছি। লিপস্টিক না দিলেও ভালো লাগতেছে। আচ্ছা এটা দিচ্ছি। এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের সুপ্রিম সিম লিপস্টিক ইন দ্য শেড কত, ইংলিশ রোজ। হ্যাঁ, এটা আমার অনেক পছন্দ। মাস্ক পরতে পরতে বাহিরে, বুঝছো, আমি সামটাইমস লিপস্টিক দেওয়ার কথা ভুলে যাই। রেগুলার আমি হচ্ছে গিয়ে ম্যাট ইউজ করা পছন্দ করি না, একেবারে ম্যাট লিপস্টিক। জান, আচ্ছা আমাকে একটু এটা দাও তো, টিস্যুটা দাও তো। লিপস্টিক, এটা কি লিপস্টিক বলো না, এটা হচ্ছে আপু অ্যাবসোলিউট নিউইয়র্কের সুপ্রিম স্লিম লিপস্টিক। আমি জাস্ট লিপসটা একটু হালকা করে দিব এখন, এত বেশি ভালো লাগে না, যেটা আমি অলওয়েজ করি। ডান, ওকে। আচ্ছা মাস্কারা দেখতে চেয়েছো? মাস্কারাটা এইটা, স্ক্রিনশট নিয়ে বাংলা শপের ইনবক্স করে দিবা। হ্যাঁ, লিপস্টিকটা ওয়াটারপ্রুফ অ্যান্ড হচ্ছে এটা ট্রান্সফার প্রুফ, কিস প্রুফ, ট্রান্সফার প্রুফ। ওকে, দিস ওয়ান। এগুলো লিপস্টিক মাস্ট হ্যাভ লিপস্টিক্স, বিকজ এগুলো যারা হচ্ছে লিপস্টিকগুলো অনেক সময় হয় কি ম্যাট লিপস্টিক ইউজ করতে করতে লিপসের উপর একটা পিগমেন্টেশন চলে আসে, কালো হয়ে যায় লিপস, বা হচ্ছে দেখা যায় যে লিপস প্রচুর ক্র্যাক করতেছে, তারা হচ্ছে, আমার লিপস পার্সোনালি আমার প্রচণ্ড মানে চ্যাপড লিপস, প্রচুর ফেটে যায়। সো এটা হচ্ছে আমি ইউজ করি রেগুলার বেসিস। আর ঠোঁটে এত লাইট লাগে, এত বেশি লাইট লাগে, মনেই হয় না কিছু ইউজ করছি, এই দেখা। ওকে, খুবই জোস। যাই হোক, এই তো আমার এই হচ্ছে এইভাবে আমি আমার রেগুলার বেসিসে মেকআপটা করি, এভাবেই হচ্ছে কি আমি বাহিরে যাই। তোমরা যারা আমাকে বাহিরে দেখো এই লুকেই দেখবা। এই লুক ছাড়া হচ্ছে গিয়ে খুব বেশি হেভি লুকে আমার বের হওয়া হয় না। সামটাইমস আমি মানে ফেক ল্যাশেস পরি যখন আমার ঘুরতে যাওয়া হয়। তো এই তো, এটা হচ্ছে আমার এভরিডে মেকআপ রুটিন এগুলা দিয়ে। আর ব্লাশটা আমার কাছে পার্সোনালি এত ভালো লাগছে, এত ভালো লাগছে। ইংলিশ রোজের প্রাইস, এগুলোর প্রাইস আপু বেশি না, 450 টাকার মধ্যে পেয়ে যাবা। হ্যাঁ, জাস্ট ইনবক্স টু বাংলা শপার্স। তো তোমরা কে কিভাবে মেকআপ করতে পছন্দ করো অবশ্যই জানাবা, আর লুকটা শেয়ার করতে পারো আমার পেজে ইনবক্সে। তো এই তো, আর হচ্ছে এখন তোমাদেরকে যেটা আমি বলবো, চলো এখন যারা যারা এত কষ্ট করে এতক্ষণ আমার লাইভে ছিল, আপু নিউ অনেক ভালো লাগতেছে মেকআপগুলো দেখে। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রুলসটা কি, তাই না? যারা হচ্ছে এতক্ষণ লাইভে আমার সাথে ছিলে তাদেরকে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা তোমাকে পারফেক্টলি অ্যান্সার করতে হবে। পারফেক্টলি অ্যান্সার করতে হবে, সেটা হচ্ছে আমি
প্রশ্নটা এখন করতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনো। এখন বলবা যে আমি আজকের লাইভে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যে প্রেস পাউডারটা ব্যবহার করেছি বা কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করেছি, কোন শেডটা আমি আজকে ব্যবহার করেছি, এইটার উত্তর তোমাদেরকে দিতে হবে। অ্যান্ড ফার্স্টে তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে, ক্যাপশন, লাইভের ক্যাপশনে চেক করো, একটা হ্যাশট্যাগ ব্যবহার করা আছে, ওই হ্যাশট্যাগটা লিখে দেন তোমাদেরকে ব্র্যাকেটে অ্যান্সারটা দিতে হবে, কোনো স্পেস ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আমি রুলসটা বলে দিলাম। তোমরা যারা এতক্ষণ এইভাবে করে বললে হবে না, আবারও বলছি, আগে শুনো দেন অ্যান্সার দাও। তোমরা যারা এতক্ষণ লাইভে ছিলা, লাইভের ক্যাপশনে একটা হ্যাশট্যাগ আছে, ওই হ্যাশট্যাগটা ফার্স্টে কমেন্টে লিখবা, লিখে দিন ব্র্যাকেট দিবা, স্পেস দিলে হবে না, ব্র্যাকেটে আমি যে আজকে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ইয়েটা ব্যবহার করেছি, পাউডারটা ব্যবহার করেছি, সেটার কোন শেড আমি ব্যবহার করেছি সেটা ব্র্যাকেটে লিখো, ব্র্যাকেটে। অনেকে অ্যান্সার দিচ্ছ, আমার রুলসটা ফলো করো, রুলসটা ফলো করো। আমি তো এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ গিফট আমার ভাল লাগে, আর আমি যে আমার মাধ্যমে তোমাদেরকে গিফট দিতে পারতেছি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। ইয়েই, আচ্ছা, সাবরিনা ফারজানা মিম আপু কারেক্টলি অ্যান্সারটা দিয়ে দিছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফারজান কি আপু? সাবরিনা ফারনাজ মিম আপু, সাবরিনা ফারনাজ মিম আপু, সালমা আক্তার কনা আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 10 জন কিন্তু আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, এখনই 10 জন পেয়ে যাবো। দেখি আজকে কি কি গিফট পায়। 10 জন গিফট পাবে, 10 জন, ঠিক আছে? অ্যান্সারটা দাও, 10 জন। অনেকে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, প্রথম 10 জন যারা ঠিকভাবে আমি যেভাবে বলেছি সেভাবে অ্যান্সারটা দিবে, সেটাই হচ্ছে গিয়ে তোমরা, তারাই হচ্ছে গিয়ে গিফট পাবা। ওকে ওকে ওকে, ওকে। তোমরা যারা এখন এই কন্টেস্ট কিন্তু শেষ, তোমরা যারা যারা পার্টিসিপেট করেছো অ্যান্ড সঠিক উত্তর দিয়েছো, বাংলা শপার্সের পেজ থেকে তোমাদেরকে সিলেক্ট করে 10 জনকে বাংলা শপার্স পন্ডসের তরফ থেকে গিফট দিবে, ঠিক আছে? ইউনিলিভার বাংলাদেশ থেকে পন্ডসের তরফ থেকে তোমাদের জন্য রয়েছে গিফটস। সো তোমরা যারা যারা এতক্ষণ আমার লাইভটা দেখেছো আর হচ্ছে কমেন্ট সেকশনে রাইট অ্যান্সার দিয়েছো, তাদের মধ্যে থেকেই আমরা সিলেক্ট করে কিন্তু গিফট পাঠিয়ে দিব। আর তোমাদের উইনার কারা হলো সেটা বাংলা শপার্স জানিয়ে দিবে তোমাদের সবাইকে। আর স্ক্রিনশট দিবা, ঠিক আছে? তোমরা যে পার্টিসিপেট করেছো স্ক্রিনশটটা দিবা, বাংলা শপার্সকে স্ক্রিনশট দিবা। সো এই তো, তোমরা যারা যারা পার্টিসিপেট করেছো অ্যান্ড রাইট অ্যান্সারটা দিয়েছো, স্ক্রিনশট নিয়ে বাংলা শপার্সের পেজে ইনবক্স করবা। ইনবক্স করে হচ্ছে গিয়ে তোমরা তোমাদের ইয়ে কিন্তু মনিটরিং করা হচ্ছে, তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে মনিটরিং করা হচ্ছে, তোমাদের মধ্যে থেকে সিলেক্ট করে গিফট দেওয়া হবে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দিয়েছো। সো এই তো, আজকে তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে আড্ডা দিয়ে অ্যান্ড জয়েন করে অনেক বেশি ভালো লাগলো বাংলা শপার্সের পেজে লাইভে। সো সবার সাথে আবারও দেখা হয়ে যাবে সুন। সবাই সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।